লাইট মোটামুটি ঠিক আছে, ক্যামেরা মোটামুটি ঠিক আছে, তারপরও কেন জানি মনে হচ্ছে কি একটা মিসিং। কি? অডিও। আমাদের অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আমাদের পুরো ভিডিওটি নষ্ট হয়ে যেতে পারে। আমাদের অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার পরও, উপস্থাপনা সুন্দর হওয়ার পরও আমাদের শুধু অডিও কোয়ালিটির জন্যই আমাদের ভিডিওটি খারাপ হয়ে থাকে। আজকে আমরা দেখব কিভাবে অডিওর নয়েজ ক্যান্সেলেশন করে, অডিও বুস্ট করে স্টুডিও কোয়ালিটি অডিও তৈরি করতে পারি। আসুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই। আমরা দেখব কিভাবে আমরা আমাদের অডিও কোয়ালিটি বেটার করতে পারি এবং স্টুডিও কোয়ালিটি করতে পারি। অডিও এডিট করার জন্য অনেক রকমের সফটওয়্যার পাওয়া যায়, যেমন অডিশন পাওয়া যায়, অডাসিটি পাওয়া যায়, এরকম আরও অনেক পাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু প্রিমিয়ার প্রোতে কাজ করে থাকি, প্রিমিয়ার প্রোতে ভিজিট করে থাকি আমি সাধারণত পার্সোনালি, তো এই কারণেই আমার কাছে অডিশনটা খুব সহজ এবং সিম্পল মনে হয়। কারণ অডিশন আর প্রিমিয়ার প্রো দুটাই অ্যাডোবেরই সফটওয়্যার, এই জন্য আমি অডিশন দিয়ে কাজ করি। তো আপনাদেরকে আমি অডিশনটাই দেখাবো যে অডিশন দিয়ে আপনারা কিভাবে আপনাদের সাউন্ডের নয়েজ ক্লিয়ার করে আপনার সাউন্ডটাকে বুস্ট করতে পারেন এবং একটা কন্টেন্টের জন্য সাউন্ডটাকে আপনারা একদম সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তো দেখাই আপনাদেরকে আমি কীভাবে সেটা প্রসেসটা করছি। আমরা যেহেতু খুব অলস, আমরা খুব বেশি কাজে যাব না, আমরা সহজে দেখার চেষ্টা করব কীভাবে এটা করা যায়। এই যে আমার প্রিমিয়ার প্রোতে আমার একটা ফুটেজ এখানে নিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুটেজটা যদি আমি প্লে করি, লাইট মোটামুটি ঠিক। আপনার প্রথমেই খেয়াল রাখতে হবে যে ভিডিও করার সময় আপনার যে রুমে আপনি ভিডিও করছেন অথবা আপনি যে জায়গায় বসে আছেন তার আশেপাশে যে নয়েজ আছে যতটুকু কম থাকে তত আপনার জন্য ভালো। আপনি চেষ্টা করবেন বদ্ধ কোনো ঘরে, অথবা সবচাইতে ভালো হয় আপনি যদি শ্যুট করেন রাতের বেলা। যেহেতু আমাদের বাজেট কম, আমি একটা নর্মাল মাইক্রোফোন ইউজ করছি। নর্মাল মাইক্রোফোন ইউজ করার কারণে হয়তো সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো হবে তা না, আস্তে আস্তে হয়তো ভালো মাইক্রোফোনে যাব আমি। তো আমি এখন যে মাইক্রোফোনটা ইউজ করছি এটা বয়া M1 মাইক্রোফোন, নর্মাল একটি মাইক্রোফোন। তারপরেও আমি চেষ্টা করব এটা দিয়েই যতটুকু আপনাদেরকে দেখানো যায়। তো অডিও রেকর্ড করার সময় চেষ্টা করবেন একটা বদ্ধ ঘর এবং একটু রাতের বেলা নিরিবিলি থাকে, তখন আপনার বাইরে থেকে নয়েজ টয়েজগুলো কম আসে। তো এটা করার পরে আপনি এডিটিং প্রসেসটা কীভাবে কী করবেন এটা আপনাকে আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা ভিডিও ফুটেজ। এটা আমি প্লে করলে এখানে একটা নয়েজ আসছে। চেষ্টা করবেন ভিডিও শুরুতে কিছুক্ষণ চুপ থাকার জন্য। চুপ থাকলে আপনার বাইরের যে সাউন্ড, যে নয়েজগুলো আসে, এই নয়েজটা আপনি ক্যাপচার করতে পারবেন। এখন আমার এই যে এখানে দেখেন আমার কিন্তু ভোকাল শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে। লাইট মোটামুটি ঠিক আছে, কিন্তু তার আগে কিন্তু আমার কোনো কিছুই নেই, আমি চুপচাপ ছিলাম। কারণ এই প্রোফাইলটুকু আমাকে ক্যাপচার করতে হবে। ক্যাপচার করার পরে আমি বাকি পুরো অডিওর উপরে এই ক্যাপচারটা আমি যখন অ্যাপ্লাই করব তখন আমার এই ক্যাপচার অনুযায়ী বাকি অডিওর উপরে যে নয়েজটা থাকবে সেই নয়েজটা অটোমেটিক চলে যাবে। তো আপনাদেরকে দেখাই কীভাবে কী করবেন। আর মনে রাখবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যেই ভার্সনের প্রিমিয়ার প্রো ইউজ করছেন আপনাকে কিন্তু অবশ্যই সেম ভার্সনের অডিশন ব্যবহার করতে হবে। না হলে যদি দুই ভার্সনের হয় তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমি যেহেতু প্রিমিয়ার প্রো 2020 ইউজ করছি, আমার অডিশনটাও 2020। তো প্রিমিয়ার প্রোতে যাওয়ার জন্য, প্রিমিয়ার প্রো থেকে অডিশনে যাওয়ার জন্য আপনাদেরকে এক্সট্রাভাবে অডিশন ওপেন করতে হবে না। জাস্ট অডিওর উপর রাইট বাটন ক্লিক করে অডিও এডিট ক্লিপ ইন অডিও অ্যাডোবি এডিশন, এখানে আপনি গেলেই আপনার অটোমেটিক্যালি এই অডিও ফাইলটি আপনার অডিশনে চলে আসবে। এবার দেখেন এখান থেকে আমি আমার পুরো অডিওটি আমি এখান থেকে শুনতে পারব। লাইট মোটামুটি ঠিক আছে। এই যে প্রথমে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমি চুপ করেছিলাম, কারণ এই জায়গা থেকেই আমি ক্যাপচার করে বাকিটার উপরে আমি অ্যাপ্লাই করব।
তো আমাকে যেটা করতে হবে, আমাকে এই সাইলেন্ট জায়গাটুকু সিলেকশন করে নিতে হবে। করে নেওয়ার পরে আমি ইফেক্টস প্যানেলে যাব, যাওয়ার পরে নয়েজ রিডাকশনে যাব, ক্যাপচার নয়েজ প্রিন্ট করে নেব এখানে। আমার টিউটোরিয়াল বিষয়ে যদি কোনো সমস্যা ফেস করে থাকেন অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো এটা আপনাদের সলভ করে দেওয়ার জন্য। ক্যাপচার নয়েজ করার পরে আমি আমার এই ক্যাপচার প্রোফাইলটুকু যে ক্যাপচার নয়েজ করেছি আমি আমার কিবোর্ডের কন্ট্রোল এ চাপ দিলে পুরো অডিওটি আমার সিলেকশন হবে। হওয়ার পরে আমি আমার যেই ক্যাপচার নয়েজ আমি প্রিন্ট করেছিলাম এটাকে আমি পুরো ভিডিওর উপরে অ্যাপ্লাই করব। এখান থেকে ইফেক্টস প্যানেলে যে আমি নয়েজ রিডাকশনে যে নয়েজ রিডাকশন প্রসেসে যে ক্লিক দিলেই আমার নয়েজটা ক্যান্সেলের অপশন দিবে আমাকে। এখানে আমি যদি এখন আমি আমার অডিও যদি প্লে করি, দেখুন লাইট মোটামুটি ঠিক আছে, ক্যামেরা কিন্তু আমাদের অডিশনের আমাদের অডিওর নয়েজটা চলে গিয়েছে। মোটামুটি ঠিক আছে, তারপরও কেন জানি মনে হচ্ছে কি একটা মিসিং। কি এখন আমরা আমাদের নয়েজ রিমুভ করার জন্য রিডিউস বাই এটাকে যদি আমি আরও বেশি বাড়াই দিই আমাদের নয়েজটা ক্যান্সেল আরও বেশি হবে, কিন্তু আমাদের ভোকালের যে গেইন সেই গেইনটা কমে আসবে। এই কারণে আমরা গেইনটা যাতে না কমে আমাদের ভোকালটা যেন হাই থাকে এই জন্য আমরা এই সেম কনফিগারেশনে এটাকে আমি অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করলেই জাস্ট এটা পুরো অডিওর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি এটাকে আমি প্লে করি, অডিও, আমাদের অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আমাদের পুরো ভিডিওটি নষ্ট হয়ে যেতে পারে। এই হলো আমাদের অডিও নয়েজ ক্যান্সেলেশন। এবার আমরা দেখব যে এটাকে আমরা জাস্ট সেভ দিয়ে দেব। কন্ট্রোলের এস চাপলেই আমাদের কিবোর্ড থেকে এটা অটোমেটিক্যালি প্রিমিয়ার প্রোতে সেভ হয়ে যাবে। এবার এখানে শুনুন এটা কেমন আসছে। লাইট মোটামুটি ঠিক আছে, ক্যামেরা মোটামুটি ঠিক আছে, আমাদের এখান থেকে নয়েজটা চলে গিয়েছে। এবার যেটা করব, আমরা আমাদের সাউন্ডটাকে আরও ক্ল্যারিটি দেওয়ার জন্য আমরা কিছু ইফেক্ট ব্যবহার করব। এখান থেকে আমরা আমাদের ইফেক্টস প্যানেলে যেয়ে আমরা সার্চ করব মাল্টিব্যান্ড কম্প্রেসার। মাল্টিব্যান্ড কম্প্রেসারে যেয়ে এটা আমরা ড্র্যাগ করে নিয়ে এসে অডিও ক্লিপের উপরে ছেড়ে দেব। তাহলেই আমাদের মাল্টিব্যান্ড কম্প্রেসারটা আমাদের অডিওর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা অ্যাপ্লাই হওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মাল্টিব্যান্ড কম্প্রেসারের এডিটে যাব। কাস্টম সেটিংয়ে এসে এডিটে যেয়ে এটাকে আমরা প্রিসেটসটাকে জাস্ট ব্রডকাস্ট করে দেব। ব্রডকাস্ট করে দিলে আমাদের অডিওর ভোকালটা আরও বেশি ক্ল্যারিটি এবং ডিপলি এটা গেইন হবে। দেখুন ব্রডকাস্টে দিলে এবার যদি আমি প্লে করি, তারপরও কেন জানি মনে হচ্ছে কি একটা মিসিং। কি অডিও, আমাদের অডিওটা একটু গেইন বাড়ছে। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে ইফেক্টস প্যানেলে যে আরেকটা ইফেক্ট আমরা এর উপরে অ্যাপ্লাই করব আমাদের ভোকালের বেসটাকে বাড়ানোর জন্য। এই ভোকালের বেস বাড়ানোর জন্য আমরা যেটা করব, আমরা এখানে লিখব প্যারামেট্রিক ইকুয়ালাইজার। প্যারামেট্রিক ইকুয়ালাইজার, প্যারামেট্রিক ইকুয়ালাইজারটাকে ড্র্যাগ করে নিয়ে এসে অডিওর উপরে ছেড়ে দেব। দেওয়ার পরে এই যে এখানে আপনাদের প্যারামেট্রিক ইকুয়ালাইজার সেটিংস চলে আসছে। এখানে এডিট প্যানেলে যে আমরা এই ডিফল্ট প্রিসেটটাকে আমরা করে দেব লাউডনেস ম্যাক্সিমাইজার। লাউডনেস ম্যাক্সিমাইজার করার কারণে আমাদের যে লো এবং হাই এই দুইটাই বেড়ে সাউন্ডটা আরও বেশি ক্ল্যারিটি চলে আসবে। এই যে এখানে বাড়ছে, আপনি যদি চান যে আপনি আপনার ভোকালটাকে আরও বেস দিতে চাচ্ছেন অথবা আরও হাই বাড়াতে চাচ্ছেন, এটা আপনারা এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেহেতু আমরা অলস, আমরা এত দূর যাব না, আমরা এই সেম প্রিসেটটাকেই ব্যবহার করব। এবার আপনি আপনার অডিও কোয়ালিটি শুনে দেখুন। আমাদের অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আমাদের পুরো ভিডিওটি নষ্ট হয়ে যেতে পারে। আমাদের অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার পরও এটা হচ্ছে একটা অডিও কোয়ালিটি স্টুডিও করার একটা প্রসেস। এছাড়াও আমরা আমাদের অডিওকে
অনেক আরও মোড দিতে পারি। এখান থেকে আমাদের প্যারামেট্রিক ইকুয়ালাইজারের মধ্যে আরও অনেক সেটিংস আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের অডিওটাকে আরও বেশি মানে আপনার হচ্ছে ইফেক্টেবল এবং অন্যান্য বিভিন্ন ধরনের ইফেক্ট যেমন টেলিফোন ইফেক্ট, লো বেজ, এগুলো আমরা তৈরি করতে পারি। আরেকটা ইফেক্ট আছে যেটা পানির তলে যে ধরনের শব্দ আসে, যে লো বেসটা কমে আসে, এখান থেকে এটাকে ভিডিওর অডিওটাকে আমি আমার সাউন্ড অনুযায়ী এটাকে আমি আরও কম বেশি করতে পারি। ওটার জন্য আমাকে যে ইফেক্ট ব্যবহার করতে হবে সেই ইফেক্টের নাম হচ্ছে লো পাস। আমি যদি লো পাসটাকে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেই তাহলে এখানে আমার লো পাসের একটা চলে আসছে, সেটিংস চলে আসছে। এখন এটা পুরোটাই লো পাস হয়ে গেছে, মোটামুটি ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার শুরু থেকে শুধু লো পাস থাকবে, বাকি পরে যে এটা নর্মাল সাউন্ডে অ্যাপ্লাই হবে। তাহলে আমাকে কি করতে হবে, শুরু থেকে এটাকে কাট অফে যে আমি এখানে একটা কি পয়েন্ট দিয়ে নেব। এখানে কি পয়েন্ট দেওয়ার পরে আমি আমার লোটাকে একদম নামাই দেব নিচে এবং কিছু দূরে যেয়ে আমি এটাকে নর্মাল ভয়েসে কি পয়েন্ট করে দেব। এবার আপনি আপনার ভিডিওটি শুনে দেখুন। লাইট মোটামুটি ঠিক আছে, ক্যামেরা মোটামুটি ঠিক আছে, তারপরও কেন জানি মনে হচ্ছে কি একটা মিসিং। কি হচ্ছে লো পাস। আপনি আপনার অডিওর জন্য আপনি ইফেক্ট প্যানেলে যে আপনি অনেক রকমের ইফেক্ট পাবেন এখান থেকে। সাধারণত আমাদের অডিওটাকে গেইন করার জন্য, অডিওটাকে ক্লিন করার জন্য প্রথম স্টেপ আমাদের নয়েজ ক্যান্সেলেশন, তারপরে আমাদের মাল্টিব্যান্ড কম্প্রেসর থেকে এটাকে পডকাস্ট দিয়ে দিতে হবে এবং হচ্ছে আমাদের প্যারামেট্রিক ইকুয়ালাইজারে যে এটা ম্যাক্সিমাইজ লাউডনেস করে দিলেই আমাদের ভোকালটা অটোমেটিক্যালি ইকুয়ালাইজ করে দিবে এবং এটা আমাদের একদম সাউন্ড অনুযায়ী জিনিসটাকে একদম মিলাই দিবে। অডিও, আমাদের অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আমাদের পুরো ভিডিওটি নষ্ট হয়ে যেতে পারে। এ হচ্ছে আমাদের অডিও প্রসেস। আপনারা এভাবে আপনাদের অডিওটাকে ক্লিন এবং স্মুথ আর স্টুডিও কোয়ালিটি করতে পারেন। এছাড়াও এখানে অনেক আরও ইফেক্ট আছে, আপনারা আপনাদের চাহিদা মতো, আপনাদের পছন্দ মতো ইউজ করে আপনারা আপনাদের অডিও কোয়ালিটি অনেক ক্ল্যারিটি করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ।